উম, টানা ২০ বছর ধরে বিশ্বের শীর্ষ সফল মানুষদের নিয়ে গবেষণা করার পর ব্রেন্ডন বুরচার্ড এমন একটা সত্যি সামনে এনেছেন যা আমাদের প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। মানে সফলতা কোনো ডিএনএ বা জিনের কারসাজি নয়। একদমই না। এটা কোনো জন্মগত জাদুর ব্যাপারও নয় আসলে। রাইট, বরং এটি পুরোপুরি শেখা যায় এমন কিছু অভ্যাসের ফলাফল। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল সোর্স হল হাই পারফরম্যান্স হ্যাবিটস বইয়ের সারাংশ। আমাদের লক্ষ্য হল কিভাবে নির্দিষ্ট ৬টি অভ্যাসের মাধ্যমে যে কেউ সাধারণ থেকে অসাধারণ পারফরম্যান্স অর্জন করতে পারে তা উদ্ঘাটন করা। হ্যাঁ, আর গবেষণায় দেখা গেছে যে হাই পারফর্মাররা শুরুতেই দুটো বিষয়ে একেবারে নিশ্চিত থাকেন, মানে জীবনে কোথায় যেতে হবে এবং সেই দীর্ঘ পথে শারীরিক ও মানসিক শক্তি বা এনার্জি কিভাবে ধরে রাখা যায়। আচ্ছা, চলন বিষয়টা একটু খুলে দেখা যাক। মানে লক্ষ্য পরিষ্কার করা আর এনার্জি তৈরি করা হলো সেই ভিত্তি, তাই না? অনেকটা গাড়ি চালানোর আগে গন্তব্য জানা আর ট্যাঙ্কে তেল থাকার মতো। ঠিক বলেছেন। আর এখানে একটা দারুণ উপমা দেওয়া যায়। বিষয়টা অনেকটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরানোর মতো। ও আচ্ছা, মানে এনার্জি বা শক্তি হলো সূর্যের আলো, আর লক্ষ্য বা ক্ল্যারিটি হলো সেই গ্লাসটা। ঠিক তাই। আলো যতই প্রখর হোক না কেন, গ্লাস দিয়ে সেটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস না করা পর্যন্ত কাগজে কিন্তু আগুন জ্বলবে না। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো শুধুমাত্র লক্ষ্য আর এনার্জি থাকলেই মানুষ কাজ শুরু করে না। তাই নাকি? তাহলে আর কি লাগে? এই গবেষণার সবচেয়ে বড় আবিষ্কার হল কাজের প্রতি তীব্র অভ্যন্তরীণ তাগিদ। ব্রেন্ডন বুরচার্ড যাকে বলছেন রেইজ নেসেসিটি। হাই পারফর্মারদের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা কাজ করে। মানে তারা ভাবেন না যে কাজটা করলে ভালো হয়, বরং তাদের কাছে কাজটা করতেই হবে এমন একটা ব্যাপার। এই তীব্র তাগিদের বিষয়টা একটু ধোঁয়াটে লাগছে। মানে চারপাশের প্রায় সবাই তো জীবনে সফল হতে চায়, কিন্তু এই আমাকে করতেই হবে এমন মানসিকতাটা হাই পারফর্মাররা নিজেদের ভেতর তৈরি করেন কিভাবে? মেকানিজমটা হলো নিজেদের পরিচয়ের সাথে কাজটাকে যুক্ত করে ফেলা। শুধু তাই নয়, অন্যের প্রতি একটা দায়িত্ববোধ তৈরি করা। ধরুন, একজন অ্যাথলিট শুধু মেডেল জেতার জন্য দৌড়ান না। তাহলে কার জন্য দৌড়ান? তিনি দৌড়ান কারণ পরিবার বা দেশের সম্মান তার ওই দৌড়ের ওপর নির্ভর করছে বলে তিনি বিশ্বাস করেন। যখন এই সামাজিক বা পারিবারিক দায়বদ্ধতা কাজের সাথে জুড়ে যায়, তখন যে কোনো কঠিন সময়েও মানুষের ফোকাস বহুগুণ বেড়ে যায়। দারুণ একটা পয়েন্ট। কিন্তু ভেতরের এই তীব্র তাগিদ থাকলেই যে সফলতা আসবে তা তো নয়। অনেকেই আছেন যারা প্রচণ্ড মোটিভেটেড, কিন্তু দিন শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। একদম, মানে ভেতরের আগুনটাকে বাইরের প্রোডাক্টিভিটি বা কাজে রূপান্তর করাটা জরুরি। রাইট। সারাদিন ব্যস্ত থাকার বদলে হাই পারফর্মাররা আসল কাজটা আলাদা করেন কিভাবে? প্রোডাক্টিভিটি বাড়ানো বলতে তো শুধু গাধার খাটুনি বোঝায় না। সাধারণ মানুষ মনে করে সব ইমেলে দ্রুত রিপ্লাই দেওয়া বা সারাদিন মিটিং করা মানেই প্রোডাক্টিভিটি। কিন্তু হাই পারফর্মাররা তাদের মূল লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন মাত্র ২ বা ৩টি কাজকে আগে চিহ্নিত করেন। ও, তার মানে বাকি সব কাজ তারা বাদ দিয়ে দেন? হ্যাঁ, নির্মমভাবে বাদ দেন বা অন্যদের বুঝিয়ে দেন। তারা শুধু কঠোর পরিশ্রম করেন না, বরং সঠিক জায়গায় পরিশ্রম করেন। তার মানে নিজের কাজের পরিধিটা আগে ছেঁটে ফেলা দরকার। কিন্তু শুধু নিজের কাজ গুছিয়ে করলেই কি চূড়ান্ত সফলতা আসে? মানে বড় কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তো একা কাজ করা সম্ভব নয়। ঠিক ধরেছেন। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তখন অন্যদের প্রভাবিত করার বা ইনফ্লুয়েন্স তৈরি করার বিষয়টি সামনে আসে। হাই পারফর্মাররা শুধু নিজেদের কাজ নিয়েই ভাবেন না। তাহলে তারা আর কি নিয়ে ভাবেন? তারা চারপাশের মানুষদের কিভাবে সাহায্য করা যায়, কিভাবে তাদের সম্মান দেওয়া যায়, সেদিকেও নজর দেন। অন্যদের বড় হতে সাহায্য করলে তারাই বড় লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে শক্তিশালী সহযোগী হয়ে ওঠে। লজিক্যাল। কিন্তু অন্যদের সাথে নতুন কোনো উদ্যোগ নিতে গেলে বা জীবনের ছক ভাঙতে গেলে ভয় তো কাজ করবেই। মানুষের সমালোচনা বা ব্যর্থতার ভয় তো আর সুইচ টিপে বন্ধ করা যায় না। যায় না। তাহলে বড় সিদ্ধান্ত বা ঝুঁকি নেবার সময় এই ভয়কে তারা জয় করেন কিভাবে? মজার ব্যাপার হলো, তারা ভয়কে জয় করার চেয়ে ভয়ের মাঝেই কাজ চালিয়ে নেওয়ার ওপর জোর দেন। বইটিতে একে বলা হয়েছে ডেমনস্ট্রেট কারেজ বা সাহস প্রদর্শন।
হাই পারফর্মারদেরও ভয় লাগে, কিন্তু তারা ভয়ের কারণে থেমে যান না। মানে ভয়কে সঙ্গী করে এগিয়ে যান। একদম তাই। তারা জানেন যে নতুন সুযোগ গ্রহণ করা এবং নিজের মত প্রকাশ করার সাহসের মাধ্যমেই সাধারণ আর অসাধারণের মাঝের দেয়ালটা ভাঙে। তাহলে এসবের মানে কি দাঁড়ালো? টানা 2 দশকের গবেষণার নির্যাস হল সফলতা আকাশ থেকে পড়ে না। সঠিক লক্ষ্য নির্ধারণ, এনার্জি ধরে রাখা, ভেতরের তীব্র তাগিদ তৈরি, আসল কাজে প্রোডাক্টিভিটি, অন্যদের ওপর ইতিবাচক প্রভাব এবং সাহস, এগুলোই হল মূল ভিত্তি। হ্যাঁ, আর এইগুলোর ধারাবাহিক চর্চাই হল সেই ব্লুপ্রিন্ট যা যে কাউকে অসাধারণ করে তুলতে পারে। সত্যি, এটা যে কারো জন্য ভীষণ প্রাসঙ্গিক, কারণ এই অভ্যাসগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। যদি এই ছাঁচ থেকে কোনো একটি উপাদান হঠাৎ করে বাদ দেয়া হয়, তবে কি হবে? মানে ধরুন, লক্ষ্য পরিষ্কার, ভেতরে তাগিদও আছে, কিন্তু ঝুঁকি নেওয়ার সাহস নেই। ঠিক তাই। তখন কি বাকি অভ্যাসগুলো দিয়ে দীর্ঘমেয়াদী সফলতা ধরে রাখা সম্ভব, নাকি এই ইকোসিস্টেম এতটাই নিবিড়ভাবে যুক্ত যে একটির অভাবে পুরো ইঞ্জিনটাই ধীরে ধীরে বিকল হয়ে যায়? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।